আজ আমরা যাচ্ছি এক অবিশ্বাস্য দেশে, পৃথিবীর সব থেকে ছোট দেশ ভাটিকান সিটিতে। জাস্ট ইমাজিন, জনসংখ্যা হাজারেরও কম, আর এটা পুরোপুরি ইটালির রোম শহরের মধ্যে। অথচ এর নিজস্ব পতাকা আছে, নিজস্ব পুলিশ ফোর্স আছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসার জন্য আলাদা করে কোনো ভিসার দরকারই হয় না। ব্যাপারটা জাস্ট ক্রেজি না? কিন্তু জানো কি, ভাটিকান সিটি সবসময় এত ছোট ছিল না। একসময় পোপ শাসন করতেন ইতালির এক বিশাল অঞ্চল, বলা হয় প্যাপেল স্টেটস। এখনকার রোম, বোলোনিয়া, ফেরারা এরকম অসংখ্য শহর ছিল পোপের অধীনে। 1870 সালে ইতালির একত্রীকরণের আন্দোলনের সময় রোম ছিল তাদের স্বপ্নের রাজধানী। সেই বছরই প্যাপেল স্টেটস দখল হয়ে যায় ইতালির সেনাবাহিনীর হাতে। এই ঘটনার পর তৎকালীন পোপ নিজেকে সেন্ট পিটার্স বেসিলিকার ভিতরে বন্ধ করে নেন এবং নিজেকে ইতালির বন্দী হিসেবে ঘোষণা করেন। ইতালি আর পোপের এই টানাপোড়েন চলতে থাকে প্রায় 59 বছর। অবশেষে 1929 সালে তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী মুসোলিনি পোপের সঙ্গে স্বাক্ষর করেন ল্যাটেরান ট্রিটি। এর মাধ্যমেই জন্ম নেয় ভাটিকান সিটির, একটা স্বাধীন দেশ যেখানে পোপ পান তার পূর্ণ নিয়ন্ত্রণ। ভাটিকান সিটির এই সেন্ট পিটার্স বেসিলিকা হলো বিশ্বের সব থেকে বড় চার্চ, আর তার পাশে রয়েছে আইকনিক আর্ট কালেকশন নিয়ে ভাটিকান মিউজিয়াম। সো লেটস গেট স্টার্টেড। চলো ঘুরে দেখা যাক দ্য টাইনিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হাই, গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি ভাটিকান সিটি। এখন এখানে ঘড়িতে বাজে 11টা। ভাবছিলাম আজ সকাল সকাল উঠে আশপাশটা একটু এক্সপ্লোর করব, কিন্তু কালকে সারাদিনের জার্নিতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আজকে উঠতে উঠতে এত লেট। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা ভাটিকান মিউজিয়ামের জন্য মেট্রো ধরবো। ওখানকার নিয়ারেস্ট স্টেশন দেখাচ্ছে ওট্টাভিয়ানো। আমরা বাইরে যখনই কোথাও যাই পাবলিক ট্রান্সপোর্টটাই ইউজ করি বেশি, কারণ এই ট্যুরিস্ট সিটিগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো থাকে, আর আমাদের পকেটটাকেও একটু দেখতে হয়। তো কালকে যখন আমরা রাতের টার্মিনাল স্টেশন থেকে আসছিলাম তখনই সিটি পাস করিয়ে নিয়েছিলাম। 48 আওয়ার্সের নিল প্রায় 15 ইউরো করে। আর এই সিটি পাসটা থাকলে বারবার আর টিকিট কাটার হেডেকটা থাকে না। ওত্তাভিয়ানো মেট্রো স্টেশনটা থেকে বেরোলাম। এখান থেকে ভাটিকান মিউজিয়ামের ডিস্টেন্স অলমোস্ট 600 মিটার। আর এখন এখানে ঘড়িতে বাজে 12টা, আর আমাদের টিকিট আছে 1:30টার সময়। তাই ভাবলাম লাঞ্চটা সেরে নিই। এখানে পাশেই রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। আমরা অর্ডার দিয়েছিলাম টমেটো রাভিওলি, আর ঠিকঠাক ছিল, চিজে ভর্তি। খাওয়া দাওয়াটাও করার পরে এখন আমরা যাচ্ছি ভাটিকান মিউজিয়ামের দিকে। আর আমাদের অলরেডি টাইমও হয়ে এসছে। আর সামনে এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফলাইন টিকিটের লাইন। তাই আমি সাজেস্ট করব, যদি মিউজিয়াম ভিজিট করার প্ল্যান করে থাকো অবশ্যই কিছুদিন আগে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন টিকিট কেটে নাও, নাহলে প্রচুর টাইম ওয়েস্ট হবে। আমাদের অনলাইন টিকিট আছে, তাই আমাদেরকে আর এখানে দাঁড়াতে হবে না। আমরা একদম সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়াবো, তারপরে মিউজিয়ামের ভেতরে গিয়ে কথা হচ্ছে। আমি এখন রয়েছি ভাটিকান মিউজিয়ামের ফার্স্ট সেকশনে, ইজিপসিয়ান মিউজিয়াম। 1839 সালে পোপ সোরস গ্রেগরি এই গ্যালারির নির্মাণ করেছিলেন। এখানে রয়েছে প্রাচীন মিশরের বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর দেওয়ালে এই যে শিলালিপিগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক্স, প্রাচীন মিশরের লিপি। এই প্রতীকগুলোর মাধ্যমেই কিন্তু তারা গল্প, যুদ্ধের আচার এইগুলো লিখে রাখতো। আর এই যে হচ্ছে মিশরের মমি। জাস্ট ইমাজিন, কত হাজার বছর আগে এই বডিটাকে প্রিজার্ভ করা হয়েছিল। আর তার সাথে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হতো, এই মমি প্রথার এগুলো বিভিন্ন নিদর্শন। এবারে আমি ঢুকলাম কিয়োরামন্তে গ্যালারি।
ভাটিকান মিউজিয়ামের সব থেকে বড় স্কাল্পচার গ্যালারির একটা। আর এই গ্যালারি নির্মাণ করেছিল পোপ পিয়াস আর্লি 19th সেঞ্চুরিতে। আর এই লম্বা করিডোরে প্রচুর এনসিয়ান রোমান স্কাল্পচার রয়েছে, তাদের স্ট্যাচুস রয়েছে, বেশিরভাগই রোমান সম্রাট, তাদের সৈনিক, তাদের সেই সামরিক বর্ম পরা মূর্তিগুলো রয়েছে, এবং এগুলো সবই মার্বেলের। আর এগুলো অলমোস্ট 2000 বছরের পুরনো। মানে যখন মডার্ন টুলস বা অ্যাডভান্স ইকুইপমেন্ট কিছুই ছিল না, তখনও শিল্পীরা এমন নিখুঁত, এত ডিটেলিংয়ে কাজ করেছে যে এদের চুলের লাইন, মুখের ভাঁজ মানে অবিশ্বাস্যভাবে রিয়েলিস্টিক। স্কাল্পচার গ্যালারি দিয়ে হাঁটতে হাঁটতে এবারে আমরা পৌঁছে গেলাম পাইন কোন কোর্টইয়ার্ডে। এই যে পেছনে একটা পাইন কোনের মতো রাখা আছে, ওই জন্যই মনে হয় এই নামটা। আর এইখানেই আছে দ্য স্পিয়ার উইথিন এ স্পিয়ার। এটা মেনলি ব্রোঞ্জের, আর ভেতরে ফাটলের মধ্যে আরো একটা ছোট্ট স্পিয়ার আছে, তাই জন্য এরকম নাম। আর এইটা হলো হল অফ অ্যানিমেলস। ভাটিকান মিউজিয়ামের এই গ্যালারিটা ভরা আছে বিভিন্ন প্রাণীর স্কাল্পচার দিয়ে। এবারে আমি চলে এলাম ভাটিকান মিউজিয়ামের আরেকটা অন্যতম আইকনিক প্লেস। এটা হচ্ছে রাউন্ড রুম। রোমের বিখ্যাত প্যান্থিয়ন মন্দিরের আদলে এই ডোমটা তৈরি করা হয়। আর এই হলের মাঝখানে রাখা আছে বিশাল এক প্রোফাইল মার্বেল বেসিন। আর এটা একসময় সম্রাট নিরোর গোল্ডেন হাউস থেকে আনা হয়। বিশ্বের সবচেয়ে দামি আর হার্ডেস্ট স্টোন হচ্ছে এই প্রোফাইলই। আর এই হচ্ছে ব্রোঞ্জের তৈরি গ্রিক দেবতা হারকিউলিসের স্ট্যাচু। এছাড়াও চারপাশে সাজানো আছে অনেক গ্রিক রোমান দেবদেবীর বিভিন্ন ভাস্কর্য। আর এখন আমি হেঁটে যাচ্ছি ভাটিকান মিউজিয়ামের আরেকটা অপূর্ব সুন্দর করিডোর দিয়ে। এটার নাম হচ্ছে গ্যালারি অফ ক্যান্ডেলাব্রা। মানে সত্যি মার্বেলের এত সুন্দর কারুকার্য, সবকিছু একদম হ্যান্ডক্রাফট।
এবারে আমি ঢুকছি গ্যালারি অফ ট্যাপেস্ট্রিজে, ভাটিকান মিউজিয়ামের আরেকটা অপূর্ব সুন্দর হল। দূর থেকে এগুলো দেখলে মনে হবে একটা বিশাল বড় বড় পেন্টিং, কিন্তু কাছে গেলে অ্যাকচুয়ালি বোঝা যায় এটা হচ্ছে কাপড়ে সুতো দিয়ে কাজ করা। আসলে যখন ১৬শ শতকে রেনেসাঁস পিরিয়ড চলছিল, রাফায়েলের অনেক স্টুডেন্টরা তারই ফেমাস ড্রয়িং থেকে এইগুলো কাপড়ের উপর বুনে তুলেছিল। এখানে যীশুখ্রিস্টের জীবন, বাইবেলের বিভিন্ন সিন, সবকিছু উলের সুতো, সিল্ক দিয়ে তৈরি। কিছু কিছু ট্যাপেস্ট্রি বানাতে সময় লেগেছিল ২ থেকে ৩ বছর। জাস্ট ইমাজিন কতটা হার্ডওয়ার্ক, কতটা ডেডিকেশনের দরকার হয়। এবারে আমি চলে এলাম গ্যালারি অফ ম্যাপস। পুরো ভাটিকান মিউজিয়ামের আমার এই গ্যালারিটা সব থেকে বিউটিফুল লেগেছে। আর এর সিলিং দেখলেই চোখ আটকে যায়, জাস্ট ওয়াও। পুরো সিলিংটা সেই রেনেসাঁস আর্টের ব্রাইট কালার্স, 3D স্টাইল পেন্টিং, এঞ্জেলস, ব্যাটেলস, প্রত্যেকটা ফ্রেম যেন একটা মাস্টারপিস। আর এই করিডোরে অলমোস্ট 40টিরও বেশি ইতালির ডিটেলড ম্যাপ আছে এবং প্রত্যেকটা হ্যান্ড পেন্টেড। আর তখনকার দিনে তো জিপিএস, স্যাটেলাইট কিছুই ছিল না, তারপরে ওই ম্যাপসগুলো অবিশ্বাস্যভাবে প্রিসাইজ। পুরো রুমটা জাস্ট অসাধারণ। আমি এবার ঢুকলাম ভাটিকান মিউজিয়ামের একটা পেন্টিং রুমে। এই রুমটা রাফায়েল রুমের জাস্ট পাশের। ফ্রান্সিসকো পোদেস্টি একজন ইটালিয়ান শিল্পী, উনি ৭ বছর ধরেই মাস্টারপিসগুলো এঁকেছিলেন। এর ওয়াল আর সিলিং জুড়ে বিশাল সুন্দর পেন্টিংস, প্রত্যেকটা ডিটেলিং, কালার, এক্সপ্রেশন সবকিছু একদম অসাধারণ। আর এইটা হলো ভাটিকানের সবচেয়ে লেজেন্ডারি রুম, রাফায়েল রুম। মাত্র ২৫ বছর বয়সে উনি এই পেন্টিংটা শুরু করেছিলেন। এই পেন্টিংগুলো এতটা অসাধারণ, এতটা পারফেক্ট, কখনোই বিশ্বাস হবে না এটা ৫০০ বছরের পুরনো। আর প্রত্যেকটা পেন্টিং যেন এক একটা গল্প বলে। মানে আমার ভাষা নেই এগুলোকে বর্ণনা করার জন্য, যাকে বলে বর্ণনাতীত। আমার ফোনের ক্যামেরাও এটাকে জাস্টিস করে না, সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, জাস্ট অপূর্ব। এই হলো ভাটিকান মিউজিয়ামের সেই বিখ্যাত রত্ন, সিস্টিন চ্যাপেল, মাইকেল অ্যাঞ্জেলোর এক অমর সৃষ্টি। তবে এখানে কোনো ফটোগ্রাফি করা যায় না, আর আমার এই ফটোগুলো ইন্টারনেট থেকেই নেওয়া। ভাটিকান মিউজিয়াম থেকে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি সেন্ট পিটার স্কোয়ারের দিকে। আর এর ডিস্টেন্সটা অলমোস্ট ১ কিলোমিটারের মতো। তো তার আগে কয়েকটা কথা বলে নিই যে ভাটিকান মিউজিয়াম প্রচুর বড়, প্রচুর কিছু দেখার জিনিস আছে। আমরা বেশি সময় দিতে পারিনি এখানে। আমরা ঢুকেছিলাম ১:৩০টার সময়, আর এখন বাজে ৪:৩০। আসলে আমাদের প্ল্যান আছে যে সেন্ট পিটার বেসিলিকার ডোমে ওঠার, যেখানকার টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় ৬টার সময়। আর এমনিতে সেন্ট পিটার বেসিলিকা খোলা থাকে ৭টা পর্যন্ত। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি। আর আমার যেটা মনে হলো, ভাটিকান মিউজিয়ামে যদি গাইড নাও তাহলে খুবই ভালো হয়।
আর না হলেও কোনো প্রবলেম নেই, কারণ অডিও গাইড পাওয়া যায়। আর সেই অডিও গাইড অ্যাকচুয়ালি ফোনের মতো একটা করে নাম্বার থাকে, আর প্রত্যেকটা স্কাল্পচার বা কিছুর নিচে একটা নাম্বার দেওয়া থাকে। যখনই তুমি ওই নাম্বারটা প্রেস করবে তখনই ওর ডিটেলস সমস্ত কিছু ওই অডিও গাইডে বলতে থাকে। এখন আমি আছি দ্য আইকনিক সেন্ট পিটার স্কোয়ারে, লিটারালি দ্য হার্ট অফ ভাটিকান সিটি। এখানে ঢোকার আগে একটা সিকিউরিটি চেক ইন করতে হয়। আর বেসিলিকাতে ঢুকতে গেলে কিছু ড্রেস রুলস আছে, যেমন শোল্ডার কভার থাকতে হবে, নি লেন্থ আউটফিট ম্যান্ডেটারি, কারণ এটা একটা এদের পবিত্র জায়গা, ঠিক যেমন আমাদের মন্দিরে মডেস্ট ড্রেস একটা মানতেই হয়। আর এই স্কোয়ারেই পোপ পাবলিক ব্লেসিংস দেন, যাকে বলে প্যাপল অডিয়েন্স। ওই দিন হাজার হাজার মানুষ ভিড় করে শুধু তাকে দেখতে, তার সাথে কথা বলতে, তার কথা শুনতে। আর এই স্কোয়ারটা যতটা ফাঁকা দেখছো, অ্যাকচুয়ালি যদি তুমি দুপুরের দিকে আসো মানে পিক টাইমে, তখন কিন্তু পুরো ভরে থাকে এবং লাইনে দাঁড়িয়ে বেসিলিকার ভেতরে ঢুকতে কমসে কম 1-1.5 ঘন্টা আরামসে চলে যায়। তাই যদি লাইনটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে একদম সকালে আসতে হবে, যখন বেসিলিকা ওপেন হয় 7টার সময়, অথবা এই একদম সন্ধ্যের দিকে যখন বেসিলিকা বন্ধ হয়। আমরা সিকিউরিটি চেক ইনের দিকে 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই হয়ে গেছে। আর ভেতরে তো কোনো লাইনই নেই দেখছি, সোজা আমরা এখন বেসিলিকার ভেতরে যাচ্ছি। আর এই বেসিলিকাটা অ্যাকচুয়ালি নির্মাণ হয়েছে সেন্ট পিটার, যিনি ছিলেন যীশুখ্রিস্টের প্রথম শিষ্য আর রোমান ক্যাথলিক চার্চের প্রথম পোপ, তার সমাধির উপর। তাই এর নাম হয়েছে সেন্ট পিটার্স বেসিলিকা। এর ভেতরের আর্টগুলো খুবই সুন্দর। আর এই যে ডোমটা, সেই ডোম দিয়ে সকালে এবং বিকেলের যে সূর্যের আলো সরাসরি এই ভেতরে প্রবেশ করে। আর এই বেসিলিকার নিচের তলায় আছে প্রায়ের যে পোপ, তাদের সমাধি। তো ওখানে যাওয়া যায়, কিন্তু আমরা আর যাইনি ওখানে। আমরা এখন ডোমে যাব, আর ওর টাইমও হয়ে এসছে। সেন্ট পিটার বেসিলিকার জন্য কোনো টিকিট কাটতে হয় না, কিন্তু যদি ডোমে উঠতে চাও তাহলেই টিকিট কাটতে হয়। আর এই ডোমে উঠতে গেলে যে স্টেয়ার্স কেস আছে, তাতে টোটাল 550 মতো স্টেপস আছে। আর এখানে দু রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে 10 ইউরো নেয়, যেটা পুরোটাই পায়ে হেঁটে। আর একটা হচ্ছে 15 ইউরো নেয়, যেটা কিছুটা লিফটে, আর তারপরে 300 মতো স্টেপস পায়ে হেঁটে। তো আমরা মেনলি পুরোটা পায়ে হেঁটেই নিয়ে নিয়েছি। লিফটটা অ্যাকচুয়ালি এখানেই সবাইকে ছেড়ে দেয়। আর বেসিলিকার ভেতরটা এখান থেকে দেখতে অপূর্ব লাগে। আরও এখনো 300 স্টেপস মতো বাকি আছে। আর সত্যি খুবই কষ্ট হচ্ছিল, একটুও দাঁড়ানোর জায়গা নেই। আর এত সরু গলি, মাঝে মাঝে তো মাথায় ঠোকাও লেগে যাচ্ছে। এখন আমরা সেন্ট পিটার্স বেসিলিকার ডোমে। আর এখান থেকে পুরো ভাটিকান সিটিটা দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে দেখতে। আর এজন্যই বলে বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। তার উপর এখন আবার সূর্যাস্ত, সূর্যের নরম আলো এসে পড়েছে পুরো রোম শহরের ওপরে। আর এটা দেখার পরে সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি সবকিছু যেন কোথায় চলেই যায়, বিকজ দিস ভিউ ইজ প্রাইসলেস। এই কাহিনীর এখানেই ইতি। গল্পটা শেষ হয়ে গেল, আমি কিন্তু রইলাম।
পৃথিবী রইল তার বৈচিত্র্য নিয়ে, অমর জীবন রইল, আর সবচেয়ে বড় কথা তোমরা রইলে আমাকে দিয়ে গল্প বলিয়ে নেওয়ার জন্য। শিগগির আবার শুরু করব।